আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপার একটা ব্লগ নিয়ে আসলো। রাতের বেলা একদম পাতলা খিচুড়ি রান্না করে খেলাম। সকালবেলা উঠেই একদম তেমন একটা কিছুই ছিল না ফ্রিজে, শুধু ফুলকপির অর্ধেক ছিল আর দুইটা মূলা। ভাবলাম এটা দিয়ে সুন্দর করে একটা সবজি রান্না করে ফেলি। আর ফুলকপির ডাঁটা দিয়ে এভাবে সবজি করে রান্না করে খেলে কিন্তু মাছ দিয়ে ভালোই লাগে। আর এই যে মেয়েদের জন্য একটু কই মাছ ভাজি করে নিচ্ছি। বড় মেয়েটা হচ্ছে মাছ ভাজি অনেক বেশি পছন্দ করে। আর ছোট সাইজের কই যদিও রান্না করে খেলে অতটা মজা লাগবে না, তাই ভাবলাম মচমচা করে বাচ্চাদের একটু ভাজি করে দিই। আর রান্না করতেছি আর ভাবতেছি, অর্থ টাকা পয়সা আসলে হাতের ময়লা, আজ আছে কাল নাই। আজকে হয়তো টাকা পয়সা নাই বা কম, যার জন্য আমার বড় বড় আত্মীয় স্বজনরা আমাদের মূল্যায়ন করে না। তারা নিজেকে মনে করে যে কোটিপতি, আর আমার হাজব্যান্ডের ইনকাম তাদের তুলনায় অনেক কম। তো আলহামদুলিল্লাহ, আমরা যা ইনকাম করি তাতে আমরা অনেক হ্যাপি থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি ভালো থাকি। কিন্তু ওইসব আত্মীয় স্বজনরা মনে করে যে সব সময় হয়তো তাদের কাছে আমরা হাত টাত বাড়াতে পারি, তারা তার ফোন টোন দিলেই ভয় পায়, মনে করে যে আমাদের কাছে টাকা পয়সা যাচ্ছে। আর কি আসলে তা না, টাকা পয়সা তো আজ আছে কাল নাই। যেটুকু আছে আলহামদুলিল্লাহ আমাদের দিন অনায়াসে চলে যাবে। আমাদের অনেক বেশি চাহিদা নাই, অনেক বেশি মানে আক্ষেপ নাই। যা আছে আলহামদুলিল্লাহ, এভাবেই যদি চলি তাতে আমরা কখনো কারোর মুখাপেক্ষী হব না ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে। অনেক বেশি ঝড় ঝাপটা, বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ, বালা মুসিবত, অনেক কিছু অতিক্রম করেছি, কিন্তু আজ পর্যন্ত কারোর কাছে 1 টাকার জন্য হাত পাততে হয়নি ইনশাল্লাহ। আগামী দিনেও হবে না। নিজের আপনজনের কাছ থেকে অনেক সময় হাত পেতেও অনেক কিছু না পেলেও আশেপাশে আপনের চেয়ে পর অনেক ভালো। অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন যারা আমাদের বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন। নিজের আত্মীয় স্বজনকে কখনো পাইনি, সেটা হোক বাবার বাড়ি, সে হোক শ্বশুর বাড়ি। কিন্তু অনেক বড় বড় অনেক সময় অনেক কথা বলে ফেলে তারা, মনের অজান্তে অনেক বেশি দুঃখ লাগে। আলহামদুলিল্লাহ, আমার স্বামীর ইনকামে যতটুকু আমাদের ভালো খাওয়া পড়ানোর দায়িত্ব যেভাবে নিয়েছে আলহামদুলিল্লাহ তাতেই খুশি। তার ইনকামে আমি অনেক বেশি খুশি, হ্যাপি। আল্লাহ যেন আমার স্বামীকে নেখায়াত দেয় আর সুস্থ রাখে, এটা নিয়েই বাদবাকি জীবন যেন আমাদের কেটে যায়। 2টা মেয়েকে যেন একটু মানুষ করতে পারি আর কি। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের যত টাকা পয়সাই করি থাকুক না কেন, তাদের টাকা পয়সা প্রতিবিন্দু মাত্র লোভ লালসা আমার হাজব্যান্ডেরও নেই, আমারও নেই। কারণ টাকা পয়সার প্রতি লোভ আমাদের কখনোই আমার ছিল না, যে আমার 2 তলা 4 তলা বাড়ি হবে, গাড়ি হবে, এরকম না। আমার কথা যে সাধারণ জীবন যাপন করে সুন্দরভাবে খেয়ে পরে যদি আল্লাহ সুখে শান্তিতে রাখে, এটাই আলহামদুলিল্লাহ। অনেকে 4 তলা 5 তলা বাড়ি আছে বাট শান্তি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ভাড়া বাসায় থাকি, তারপরেও অনেক বেশি সুখে থাকি, অনেক বেশি টেনশান থাকে না। কারণ দিন শেষে সারাদিন ইনকাম করে যতটুকু উপার্জন করে, সেই উপার্জনে আল্লাহ আমাদের যতটুকু খাওয়ায়, সেই রিজিকের উপর আমরা সব সময় শুকরিয়া আদায় করি। আর শুকরিয়া আদায় করার ফলে আলহামদুলিল্লাহ এত বাধা বিপত্তির পর অনেক বেশি ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই আমার বাচ্চা দুটো যেন মানুষের মতো মানুষ হতে পারে।